বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটা টেস্টি রেসিপি শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফার্স্টে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, গলদা চিংড়ি আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওই যে সরু একটা নোংরাটা থাকে চিংড়ি মাছের দাঁড়, মানে শীত দাঁড়ার, তো ওটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাথাটা কিন্তু আমি রেখে দিয়েছি, আর লেজের দিকটা কিন্তু আমি রেখে দিয়েছি। দেখো ওখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে, একটু কালো জিরে, অবশ্যই কালো জিরে অ্যাড করবে বন্ধুরা। আর নিয়ে নিয়েছি কিন্তু পোস্ত, সাদা তিল, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম, আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা, আর 2 চামচের মতন তেল, সামান্য এইটুকুনি জিনিস, আর একটু কুচো পেঁয়াজ। আজকে কিন্তু আমি অন্যরকম চিংড়ি মাছ ভাপা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ফার্স্টে কিন্তু আমি বাদামগুলো দিয়ে দিলাম, আমন্ড আর কাজুগুলো, তারপর দিয়ে দিলাম সাদা সর্ষে। কালো সর্ষে কিন্তু একদমই কম বন্ধুরা, আর কালো জিরে কিন্তু একদমই কম, ঠিক আছে, নাহলে কিন্তু তিতো লাগবে। আর এদিকে দেখো আমি দিয়ে দিলাম পোস্ত, তিল, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু জল। তো চলো, আর একটা জিনিস অ্যাড করবো, একটু নুন দিয়ে দিলাম। আর একটা জিনিস অ্যাড করবো বন্ধুরা, গুঁড়ো দুধ। হ্যাঁ, আমুল দুধ দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত লাগবে বন্ধুরা। একবার আমার মতন এরকম একটা রেসিপি বানিয়ে দেখো, তাহলে দেখবে আরও নতুন নতুন কিছু তোমরা খুঁজে পাবে আমার রান্নার মধ্যে। অন্তত দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে এসেছি, পুরো সুন্দর করে মিহিন করে পেস্টটা হয়েছে, একটু যেন কোনো দানা দানা না থাকে। দেখো আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এবার এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ভাজিনি, একদম কাঁচা, ঠিক আছে। আমি বলেছি ভাপা করবো, তা আমি কিন্তু ভেজে করবো না। তো দেখো বাটিটার মধ্যে হবে না বলে আমি প্রথমে বাটির মধ্যে নিয়েছিলাম, তারপর আমি একটা থালার মধ্যে নিলাম। দিয়ে দেবো 2টো কুচো পেঁয়াজ, মানে 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেখো যে পেস্টটা আমি রেডি করেছিলাম, ওই পেস্টটা পুরো আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দেবো 2 চামচ তেল, সামান্য 2 চামচ, মানে বেশি না, 2 চামচও দিইনি আমি, 1.5 চামচ দিয়েছি, 1/2 চামচ মতন আমি রেখে দিলাম, কারণ লাস্টে কিন্তু তো আমার লাগবে। তো একদমই কম তেলে এরকম যদি একটা রেসিপি হয়, তাহলে তার কোনো কথাই নেই। তো আর এত টেস্ট হবে বন্ধুরা, মুখে লেগে থাকবে পুরো, সত্যি বলছি। সেদিন কিন্তু চালটা একটু বেশিই নেবে। তো তোমরা কিন্তু ভেজে খেয়েছো চিংড়ি মাছ ভাপা, তোমরা কিন্তু এরকম কাঁচা কিন্তু খাওনি, এরকম মাখিয়ে। তো অন্তত আমার কথাটা রেখে একবার অন্তত এরকমভাবে তোমরা খেয়ে দেখো, তারপরে বলো। আর অবশ্যই কিন্তু আমুল দুধটা অ্যাড করবে, এত সুন্দর টেস্ট লাগবে বন্ধুরা, মানে কি বলবো। সেদিন কিন্তু অবশ্যই একটু চালটা বেশি নেবে। আমি কিন্তু ভাত একটু কম হয়ে গেছিলো সেদিনকে আমাদের, মানে লাস্টের দিকে সবাই বলেছিল যে আর একটু ভাত নিতে পারলে না, আমি বুঝতে পারিনি যে এতটা টেস্টফুল হবে। আমিও প্রথমবারই করেছি বন্ধুরা। তো আমি এমনি করি, তবে আমি কিন্তু আমুল দুধটা অ্যাড করিনি, ঠিক আছে। তো দেখো আমি আমন্ডটা নিয়েছি, তারপরে তোমাদের আমন্ড নিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু নিলে একটু ভালো হবে, টেস্ট একটু অন্যরকম পাবে। তো দেখো আমি এবার ভাপা বসিয়ে দেবো বন্ধুরা, টিফিন কারিটা আটকে দিলাম। ওভেনে ফিরে যাই। ওভেনে কিন্তু আমি জল বসিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন কারিটা বসিয়ে দেবো, সামান্য 15 মিনিটের মধ্যে কিন্তু ভাপাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। 15 মিনিট জোরে ওভেন দিয়ে, ওভেনটা জোরে করে ফুটাবে, দেখবে 15 মিনিটের মধ্যে রেডি। কারণ চিংড়ি মাছ কিন্তু এমনিতে নরম মাছ, বেশিক্ষণ লাগে না, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি 10 মিনিট এদিকে রেখেছি, পরে কিন্তু আমি আরও 5 মিনিট নিয়েছি সময়, মোটমাট কিন্তু আমি 15 মিনিট সময় নিয়েছি। তো দেখো ভাপাটা হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কেন আমি জোরে দিয়েছিলাম ওভেনটা খুব, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম, তাই আমি একটু একটা কাপড় দিয়ে ধরে নিয়ে গেলাম। তো দেখো আমি খুলে তোমাদের দেখাচ্ছি, আর এত সুন্দর গন্ধ ছেড়েছে, মানে কি বলবো, মানে এত সুন্দর একটা ভাপার গন্ধ ছেড়েছে, গরম বলে আমি খুলতে পারছি না বন্ধুরা। তো দেখো খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো আর কত সুন্দর যে গন্ধ ছাড়ছে। আমি একটু তেলটা, বাকি তেলটা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো নাড়াচাড়া করে, তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। তোমরা অবশ্যই কাঁচা তেলটা কিন্তু অ্যাড করবে পরে, ঠিক আছে বন্ধুরা। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো 5 মিনিট পর ফিরে আসছি, দেখো খালি কালারটা দেখো, আর কত সুন্দর যে গন্ধ ছাড়ছে বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টফুল হয়েছে। আর একটা চিংড়ি মাছও কিন্তু ভাঙেনি, আর গ্রেভিটা যে কত সুন্দর, দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই বলো, আমি কিছু বলবো না।
ঠিক আছে, আমি তো খেয়েছি, খাওয়ার পর আমি ভিডিওটা দিয়েছি বন্ধুরা, সত্যি বলছি অসাধারণ হয়েছে। ছোট্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখো। আর দেখবো শুধু বলবো না, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে, দেখলেই তো হবে না, তাই না? আমি যে সুন্দর সুন্দর রেসিপি দিচ্ছি একমাত্র তোমাদের জোরে, যাতে তোমরা রেসিপিটা বাড়ি তৈরি করে নিয়ে খেতে পারো। তারপর আমাকে বলো, দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর, আর সব ঠিকঠাক হয়েছে। তো আমি আশা করবো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই ভালোবেসে একটা হাইপ দিয়ে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি শেষ করলাম। বাই, টাটা বন্ধুরা, টেক কেয়ার।